আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো আজকে আমরা একটি মাদারবোর্ড রিপেয়ার করছি। এটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে রেড ফক্সের একটি চায়না মাদারবোর্ড। তো এই চায়না মাদারবোর্ডটি টোটালি প্রবলেম ছিল। এটি কিছুক্ষণ চলে এটির পুনরায় রিস্টার্ট নিয়ে নিত, আবার অনেক সময় এটি হ্যাং করে দাঁড়াই থাকতো, বায়ুজ আর কোনো কিছু আসতো না। তো এই সমস্যাটি মূলত কি কারণে হয় বা কিভাবে আপনারা এই ধরনের সমস্যা হলে আপনারা রিপেয়ার করবেন আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি মাদারবোর্ডটি অন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটি টোটালি রিপেয়ার হয়ে গেছে। তো এখন আমি মাদারবোর্ডটি অন করলাম। আপনারা ভালো করে ডিসপ্লের মধ্যে খেয়াল করেন, এটি রেড ফক্সের একটি লোগো আসবে। এই যে রেড ফক্স আমাদের যে মাদারবোর্ডটি আছে এটি ডিসপ্লে চলে আসছে। এখন যে আমাদের মাদারবোর্ডটি আছে, এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই মাদারবোর্ডটি কোথায় সমস্যা ছিল বা কী সমস্যা ছিল। আর অবশ্যই আমার আজকের যে ভিডিওটি আছে এটি শুরু থেকে একবার শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে যারা বিশেষ করে আমার এই চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখে কাজ শিখতেছেন বা যাদের দোকান আছে বা যারা হার্ডওয়্যার কাজ শিখতে যাচ্ছেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আর আমাদের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন। তাহলে আমাদের চ্যানেলে যত ধরনের নতুন ভিডিও আপলোড করবো এগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। তো এই মাদারবোর্ডটির যে প্রবলেম ছিল এটি হচ্ছে যখন মাদারবোর্ডটি অনেক সময় চলে এটি রিস্টার্ট নিয়ে নিত বা বিভিন্ন সমস্যা করত, আবার অনেক সময় ডিসপ্লে এসে দাঁড়িয়ে থাকতো। এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি আইসি উঠিয়ে ফেলছি। তো এটি হচ্ছে একটি ল্যান আইসি। তো এই ল্যান আইসি সম্পূর্ণ এটি শর্ট ছিল। আর চায়না যত মাদারবোর্ড আছে এগুলো বেশিরভাগই ল্যান আইসি শর্ট থাকে। তো ল্যান আইসি শর্ট হয়ে মূলত এখানে যে সাউথ ব্রিজ আছে, সাউথ ব্রিজ প্রচুর পরিমাণে গরম হইতো, যার কারণে এটি রিস্টার্ট নিয়ে নিত। তো মূলত এখানে যে ল্যান আইসি আছে, ল্যান আইসি এখানে যে সাউথ ব্রিজ আছে, সাউথ ব্রিজের সাথে সরাসরি কানেক্টেড, যার কারণে এই সমস্যাটি করতো। আমরা একটু ওটিয়ে ফেলে দিছি। তো উঠানোর পরে এখানে আরেকটি আপনারা দেখতে পাচ্ছেন যে এসএমডি ছোট সিরামিক ক্যাপাসিটার ছিল। তো এই সিরামিক ক্যাপাসিটারটিও শর্ট ছিল, এটিও আমরা উঠিয়ে ফেলে দিছি, যার কারণে আমাদের এই মাদারবোর্ডটি টোটালি ওকে হয়ে গেছে। তো এই ধরনের সমস্যায় পড়লে আমি মনে করি আপনারা অতি সহজেই মেরামত করতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের যে মতামত আছে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে সব ধরনের সমস্যার সমাধান দিব। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যারা এই ধরনের সমস্যায় পড়তেছে তারা অতি সহজেই সমাধান করতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে।